এবার আমি এক এক করে মাংসের মধ্যে আমার এই মাংস রেসিপি নিয়ে আসছি। কষা মাংস করব আজকে মুরগির। এই কষা মাংসের মধ্যে আগে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর রসুন কুচি দিয়ে দিব একসাথে। সব পরপর আমি একটা একটা করে সব দিয়ে দিব। রসুন কুচি, হ্যাঁ, এই রসুন কুচি দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম, বেশ আর দিতে হবে না। 2-3 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েছি, আদা বাটা রসুন বাটা আমি একসাথে দিয়ে ফেলেছি। তো এবার এর সাথে মশলাটি বাটি ফেলবো এবং কাঁচামরিচ দিয়ে রান্না করব, যেহেতু আমি কিন্তু এই যে কাঁচামরিচ বাটা যাকে বলে, প্রচণ্ড ঝাল, সবাই এভাবে রান্না করে খাবেন, কিন্তু আশা করি প্রত্যেক থেকে ভালো লাগবে, মজা লাগবে। একটু লাল মরিচ হবে, আমি একটু লাল মরিচ দিয়ে দিচ্ছি। ভালো করে কষা, দারুণ সেন্ট বের হচ্ছে, খুব ভালো স্মেল বের হচ্ছে। কাঁচামরিচের রান্না কিন্তু অসাধারণ হয়, জানি। সবাই প্রত্যেকে এভাবে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে। অসাধারণ লাগবে। আমি একটু হালকা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু কালারটা একটু ভালো আসার জন্যে। আমার এখানে লাইটের আলো কম, সবাই ভালো চোখে নেবেন এবং ভালো কমেন্ট করবেন। যেহেতু আমার যা আছে আমি ততটুকুর মধ্যেই করতে অভ্যস্ত, এর চাইতে বেশি কিছু না। তারপর আমি একটু আগে যে সরিষা বাটা, গরম মশলা বাটা একসাথে দিয়েছি, এগুলো এখন করব। অর্ধেক দিবেন, অর্ধেক। এগুলো এখন আমি এর মধ্যে ঢেলে দিব, কষার মধ্যে। হ্যাঁ, দেন। এখন আমি এগুলো দিয়ে দিলাম, গরম মশলা বাটা, গুঁড়ি মশলা আছে একটু হালকা, গুঁড়ি মশলা, মাংসের গুঁড়ি মশলা আছে না, জিরে আছে, হ্যাঁ, এগুলো নিয়ে যান, ওগুলো নিয়ে আসেন। এভাবে ভালো করে কষিয়ে ফেলবো। আমার প্রায় রান্না হয়ে আসছে। আশা করি আমার মতো প্রত্যেকে এইভাবে রান্না করে দেখবেন, প্রত্যেকের আসলে ভালো লাগবে। যেহেতু আমাদের সাদা মুরগিটা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরে আমাদের ভালো করে রান্না করে কষিয়ে তারপর খেতে হবে। একটু মাংসের মশলা একটু দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম, বেশ। আবার মাংস কষা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এইভাবেই যে সাদা মুরগির মাংস রান্না করে এইভাবে খাবেন, প্রত্যেকে ভালো লাগবে এবং রুচিও আসবে, রুচিসম্মত হবে। তো এইভাবেই খেয়ে দেখবেন প্রত্যেকে।